পরীক্ষা শেষ হতে না হতেই আজ ইচ্ছে করলো বাড়িতে নিজেই বানিয়ে একটু খাই ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা। কোনো খাবার বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। চলো তাহলে আজকের গল্পটা তোমাদের শোনানো যাক। কালকে রাত্রিবেলা বেশ ভালোই বৃষ্টি হওয়ার জন্য আমাদের বাড়ির সাইডের দিকটায় খুব পরিমাণে কিন্তু জল জমে আছে, তার সাথে কাদা হয়ে গেছে। এর মধ্যেই বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে মাংস আর মাছ। আমার শেষ হয়েছে কালকে, তাই আজকে ঠিক করেছিলাম ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা খাবো। তাই সমস্ত বাজার বাবা নিয়ে আসার পর আমি কাটাকুটি করে একদম রেডি করে নিয়ে জলটা গরম হতে দিয়েই চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে চালগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। মধ্যেই কিছুক্ষণ পর চালটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল। এরপর মা চালটা সিদ্ধ হয়ে যাবার পর একটা ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিল। এদিকে তো রাইসের জলটা ঝরতে ঝরতে প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নিয়ে ভালো করে মশলা কষিয়ে মাংসটাকে রান্না করে নিলাম। কিছুক্ষণের মধ্যে মাংস হয়ে যাবার পর গাজর, বিনস এই সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে ফ্রাইড রাইসটা খুব সুন্দর করে তাড়াতাড়ি করে নিলাম। এর মধ্যে আমি ফ্রাইড রাইস করছিলাম, বাকি রান্নাগুলো মা এদিকে উনুনের মধ্যে করছিল। আজকে আমাদের বাড়িতে অনেক কিছুই দুপুরবেলায় রান্না করা হয়েছিল। আজকে দুপুরে ফ্রাইড রাইস, তার সাথে ছিল মাছ, এর সাথে ছিল সবজি, চিকেন কষা, ডাল আর ভাত। আজ আবার আমাদের বাড়িতে এসেছিল বাবার মামা মামিরা, তার জন্য দুপুরবেলায় আরো অনেক কিছুই আইটেম করা হলো। এই হচ্ছে আমার বাবার ছোট মামা, আমার সম্পর্কে দাদু হয়। তারপর দাদুকে নিয়েই বসে পড়লাম দুপুরের খাবার খেতে। মা আমাদেরকে এদিকে খাবার খেতে দিয়ে দিল। আজকে আমরা দুপুরবেলায় শালপাতার থালায় খেলাম, আর প্রত্যেকটা রান্নায় আজকে ছিল দুর্দান্ত, আর সারাদিনটা আজকে খুব সুন্দর কাটলো।